বাংলাদেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়ে আবারও $34 বিলিয়ন ছাড়িয়েছে। 7 ফেব্রুয়ারি মোট রিজার্ভ দাঁড়িয়েছে $34.06 বিলিয়ন। রিজার্ভ বৃদ্ধির পেছনে মূল কারণ হিসেবে দেখা যাচ্ছে অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান। এতে হুন্ডি কমে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। চলতি অর্থ বছরের শুরু থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে $2046 কোটি রেমিটেন্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 23% বেশি। এর ফলে ব্যাংকগুলোর কাছে উদ্বৃত্ত ডলার জমা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক চলতি অর্থ বছরের শুরু থেকে 9 তারিখ পর্যন্ত বাজার থেকে $473 কোটি কিনেছে। এই ক্রয় কার্যক্রম রিজার্ভ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে। গত জানুয়ারিতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর দায় শোধের কারণে রিজার্ভ কমে $32.44 বিলিয়ন নেমেছিল। দেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ ছিল 2021 সালের আগস্টে, তখন তা দাঁড়িয়েছিল $48 বিলিয়ন। তবে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে ধারাবাহিকভাবে ডলার বিক্রির কারণে রিজার্ভ নেমে যায় $20.48 বিলিয়ন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থ পাচারে কড়াকড়ি আরোপ করায় বৈধ পথে রেমিটেন্স বাড়ছে, যা রিজার্ভ পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন আর্থিক খাতের বিশ্লেষকেরা।